Good morning, students. We are going to read today the third part of the story, Three Questions. In the last class, we found that all the learned people who came to give the correct answers to the judge's questions, they were simply in many minds, separate groups trying to answer in separate ways. So, certainly, if the questions are three, then answers should also be three unanimously. There cannot be the divergence of opinions. তিনটে যদি প্রশ্ন হয় তাহলে উত্তর তিনটেই হবে, এত মতানৈক্য এত মতপার্থক্য থাকবে না। So the judge was not happy at all. So we are going to read from that point. All the answers being different, the jar agreed with none of them. All the answers being different, as all the answers given by the learned people were different, the jar agreed with none of them. The jar wasn't happy. How can you choose one answer from all the answers given by the learned men? It's pretty confusing, isn't it? খুবই বিভ্রান্তিকর, কারণ এত উত্তরের মধ্যে কোনটা ঠিক? So certainly when the answers are different, when the answers are in varied forms, in single pointed question, you cannot accept them as correct. যখন একমুখী প্রশ্ন, তো সিঙ্গল পয়েন্টেড মানে একমুখী প্রশ্ন, তাহলে একমুখী প্রশ্নে যদি এত ভ্যারাইটিস উত্তর থাকে তাহলে একটা ব্যাপার নিশ্চিত যে কোনো উত্তরই ঠিক না। Otherwise, how could those answers be so many? The questions were three, the answers should have been three, but innumerable answers are coming. So the jar agreed with none of them. jar কোনোটির সাথে সহমত পোষণ করলেন না। Agreed with none of them, that means the jar disagreed with all of them. The jar disagreed with all of them and gave the reward to none. So the reward that he promised to give, he gave to none. যে পুরস্কার তিনি দেবেন বলেছিলেন তিনি কাউকে দিলেন না। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. But still wishing to find the right answers to his questions. The desire is there. The jar wanted the correct answer. তার মনের ইচ্ছা কিন্তু ঠিক যে তিনি উত্তর চাইছেন, সঠিক উত্তর চাইছেন। এবং এটাও ঠিক যে লার্নেড পিপলদের যে আনসারগুলো তিনি বুঝতে পারলেন দে আর নট কারেক্ট, এগুলো ঠিক উত্তর নয়। সো হি ডিসাইডেড নট টু অ্যাকসেপ্ট দেম। এবং তিনি কি সিদ্ধান্ত নিলেন না, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। হারমিট মানে কি? সন্ন্যাসী। তাহলে এতক্ষণ লার্নেড পিপল ছিল, একজন সন্ন্যাসীকে আমরা কী ভাবতে পারি? ওয়াইজ ম্যান। তাহলে পুঁথি পড়লেই যে তুমি ওয়াইজ হবে তার মানে নেই। পুঁথি পড়লে তুমি লার্নেড হবে, বই পড়লে তুমি লার্নেড হবে, কিন্তু ওয়াইজ কী থেকে হবে? ওয়াইজ আসবে মেডিটেশন থেকে, ধ্যান থেকে, কনসেন্ট্রেটিং আপন দ্য ইনার সেলফ। নিজের আভ্যন্তরীণ সত্তার প্রতি যদি তুমি মনোযোগ দাও, only then you can find the answer, only then you can illumine। তাই না? ভেবে দেখো, আইজ্যাক নিউটন অ্যাপল পড়লো কেন, এটা তিনি বিভিন্ন জনকে প্রশ্ন করলেন, বাট নোবডি কুড গিভ দ্য কারেক্ট আনসার। তখন তিনি কি করলেন? হি কনসেন্ট্রেটেড ডিপ অন ইট অ্যান্ড হি গট দ্য আনসার। সো উইজডম কামস ফ্রম ইনসাইড, তাই না? তুমি রাস্তার অ্যাড্রেসটা কোথায় একটা লোককে জিজ্ঞেস করে বলতে পারবে, দিজ আর ইনফরমেশনস। পৃথিবীতে কটা দেশ আছে তুমি প্রশ্ন করে গুগল সার্চ করে জানতে পারবে, দিজ আর ইনফরমেশনস। Informations are not wisdom.
Wisdom is something different that comes from inside. That comes from inside. তোমরা তো পড়েছো স্ট্রং রুটস, তাই না? সেখানে উইজডমের সংজ্ঞা তোমরা পেয়ে গেছো। তাই এই হারমিট হচ্ছে ওয়াইজ। দেখো পরের লাইনে আছে, কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড। Widely renowned, that means he is elaborately famous. In a large area he was famous. Renowned means famous. কিসের জন্য? না, for his wisdom, তার জ্ঞানের জন্য। for his wisdom, তার জ্ঞানের জন্য। তাহলে জ্ঞান কোত্থেকে আসছে? from meditation, from concentrating on the own self। তোমার নিজের সত্তার উপরে তুমি যদি মনোনিবেশ করো, তবেই তুমি এই মহারহস্যময় সৃষ্টি সম্পর্কে জানতে পারবে। সেটাই হচ্ছে আসল জ্ঞান। 5টা ফিজিক্সের পাতা, 5টা কেমিস্ট্রির থিওরি, এইটাতে কোনো দিন ওয়াইজ হয় না। যত ডক্টরেট তোমরা আগে পিছিয়ে থাক না কেন, ইউ শ্যাল নেভার বি ট্রিটেড অ্যাজ ওয়াইজ। তোমাকে ওয়াইজ বলে কেউ ট্রিট করবে না, কারণ ওই ধরনের মানুষ পৃথিবীতে এসছে, মরেছে কত তার ঠিক নেই। পৃথিবী তাদের মনে রাখেনি। But the world hasn't forgotten those people who are wise, like Buddha, like Jesus, like Muhammad, like Swami Vivekananda. They were not forgotten. তাদের কেউ ভুলে যায়নি, তারা হচ্ছে ওয়াইজ। ওকে, দ্য হারমিট লিভড ইন আ উড। হারমিট একটা উডের মধ্যে বাস করত। উড মানে কি? বন। হুইচ হি নেভার কুইটেড, যে বনকে সে কোনো দিন ত্যাগ করেনি। হি নেভার ডিজার্টেড ইট। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং সে সাধারণ মানুষ বাদ দিয়ে কাউকে রিসিভ করতেন না। হি রিসিভড নান বাট কমন ফোক, দ্য সিম্পল ফোক, দ্য সিম্পল হিউম্যান বিইং। সো হি ওনলি ট্রিটেড দ্য সিম্পল হিউম্যান বিইং। রাজা, উজি, বিখ্যাত মানুষদের তিনি এন্টারটেন করতেন না। হি এন্টারটেন্ড ওনলি দ্য ভেরি কমন সিম্পল ফোক। তাহলে জার কী করবে? হি ইজ এ জার, দ্য কিং অফ দ্য কান্ট্রি। তাই সে কী করছে দেখো। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. জার কী করলেন? দ্য জার took up the disguise of a common man. তিনি একটা সাধারণ মানুষের ছদ্মবেশ গ্রহণ করলেন। হি টুক দ্য ডিসগাইজ অফ এ কমন ম্যান, পুট অন সিম্পল ক্লথস, সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, CELL, সেল মিন্স ইয়াস কেভ হতে পারে, হাট হতে পারে, গুহা। হারমিটরা, সন্ন্যাসীরা যেমন লোকালয় থেকে দূরে গুহায় বাস করে, সেই রকম। তো তিনি সেই গুহায় প্রবেশ করার আগে বা কুঠিরে প্রবেশ করার আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়া থেকে নামলেন। ডিসমাউন্টেড মিন্স ক্লাইম্বড ডাউন অথবা গট ডাউন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীকে পিছনে রেখে ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা একা গেলেন। ওয়েন্ট অন অ্যালোন, ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা একা গেলেন। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, ঠিক আছে, তিনি একা একা গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার অ্যাপ্রোচ করলো, প্রশ্ন করলো। অ্যাপ্রোচড মিন্স আস্কড দ্য কোয়েশ্চেন। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। হারমিট তার কুঁড়ে ঘরের সামনে কী করছিল? মাটি কাটছিল। ডিগিং মিন্স মাটি কাটা, খাল করা। The hermit was busy in his own way. He was digging the seed bed. গর্ত করে গাছ বসাবে, তাই মাটি কাটছে, তাই না? ডিগিং মিন্স ইয়েস প্লাউইং হতে, প্লাউইং বলা যাবে না। উইথ আ সোভেল ইউ জাস্ট ডিগ আপ দ্য হোল, তাই না? ডিগ আপ দ্য হোল। আচ্ছা, সোভেল মানে কোদাল, বেলচা, এইরকম যন্ত্র দিয়ে তিনি গর্ত করছেন, সেখানে গাছ বসাবেন। সিং দ্য জার হি গ্রিটেড হিম। জারকে দেখে তিনি শুভেচ্ছা জানালেন। গ্রিটেড হিম, শুভেচ্ছা জানালেন। ওয়েন্ট অন ডিগিং, এবং মাটি কাটতেই চললেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক।
হারমিট ছিলেন রোগা। ফ্রেল মিন্স রোগা, থিন, অ্যান্ড উইক, দুর্বল, তাই না? দে আর নট দ্য পিপল হু টুক কেয়ার আ লট অফ হেলথ। তারা শরীরের প্রতি এত যত্ন নেন না, কারণ তারা ভাবেন কি দিস বডি ইজ টেম্পোরাল, এই শরীরটা কি ক্ষণস্থায়ী। সো দে নেভার টেক কেয়ার অফ দ্য বডি, দে অনলি টেক কেয়ার অফ দ্য সোল, দ্য পার্টিকেল অফ গড। তার ঈশ্বরের যে উপাদান সোল, আত্মা, সেটাতে তারা যত্ন নেন। আমাদের পার্থিব মানুষরা সব শরীরে যত্ন নেয়, তাদের শরীর সম্বন্ধেই যা কিছু ধারণা, তাই তাদের জ্ঞান প্রকাশ হয় না, তাই না? ইফ ইউ ভিজিট জিম, টেক কেয়ার অফ ইউর হেলথ, মেনটেন আ ডায়েট, ইউ ক্যান হ্যাভ আ স্ট্রং বডি, নো ডাউট, তাই না? এরকম স্ট্রং বডির লোক তুমি দেখতেই পাচ্ছ, বাট মোরালি, স্পিরিচুয়ালি তাদের কত নিচে তুমি দেখতে পাও তারা যখন কুকাজগুলো করে। হ্যাভিং হ্যাড দ্য গুড বডি, স্টিল দে আর ডুইং অল দ্য ব্যাড ওয়ার্কস। কেননা দে নেভার টেক কেয়ার অফ দ্য সোল, দ্য পার্টিকেল অফ গড। তাই হারমিটের শরীরটা হচ্ছে খুব রোগা। And each time he struck his spade into the ground and turned a little earth, he breathed heavily. এবং যতবার একটা করে কোদালের ধাক্কা দিচ্ছেন, একটু করে মাটি কাটছেন, ততবার তিনি হাঁপাচ্ছেন। ব্রিদিং, that is gasping, as he is very weak man, so this tiresome work is causing a lot of trouble to him. In this frail body, whenever he is just hitting the earth to pick up a chunk of soil, he is just gasping, হাঁপিয়ে যাচ্ছেন, and breathed heavily, জোরে জোরে দম ফেলছেন। The jar went up to him and said, জার তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit. আমি আপনার কাছে এসেছি, wise hermit, to ask you to answer 3 questions. আপনাকে 3টে প্রশ্ন করার জন্য। The jar expressed his intention, the purpose of his coming there, and he very clearly said that I have asked, I have come to you, wise hermit, to answer 3 questions. Question number 1, how can I learn to do the right thing at the right time? ঠিক সময়ে ঠিক কাজটা কখন করতে পারবো? Who are the people I most need? কোন মানুষদের আমার সবথেকে বেশি প্রয়োজন? অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন? এবং কার উপরে আমার বেশি মনোযোগ দিতে হবে দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট? এবং কোন কাজগুলো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগের দাবি করে। দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট উই ডিসকাসড আর্লিয়ার। কাজ করার সবথেকে সঠিক সময় কোনটা, আর কারা আমাদের সত্যিকারের গাইড, আর কোন কাজটা সবথেকে প্রায়োরিটি দেব, মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়ার্ক ইন লাইফ, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ লাইফ অ্যাকচুয়ালি। So these 3 basic questions the jar again presented before the hermit. He demanded answer from the hermit. Oh wise hermit, if you know the answer, kindly tell me. I want to know the answer of these 3 questions. You are a wise man, so I want answer of these 3 questions. You kindly tell me. The hermit listened to the jar. হারমিটের রিয়াকশন দেখো। দ্য হারমিট লিসেন টু দ্য জার, তিনি জারের কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। ওয়াই? দ্য ম্যাজিক, ওয়াই? দ্য হারমিট লিসেন্ড অ্যাটেন্টিভলি দ্য কোয়েশ্চেন বাট গেভ নো আনসার, কোনো উত্তর দিলেন না। ওয়াই? ইন দিস ওয়ার্ল্ড you cannot seek answer from other people and can realize it in your life. তুমি অন্যের উত্তরটাকে গ্রহণ করে সেটাকে উপলব্ধি করতে পারবে না। তাহলে তো জরা ব্যাধি মৃত্যুর কারণ তো লর্ড বুদ্ধ বলে গেলেন সারা বিশ্বের কাছে, আমরা উপলব্ধি করতে পারলাম? তাহলে আমাদের উপলব্ধি করতে গেলে কী করতে হবে? দ্য প্রসেস থ্রু হুইচ লর্ড বুদ্ধা ওয়েন্ট, যে পদ্ধতির মধ্য দিয়ে তিনি গেছেন, উইল হ্যাভ টু ডু দ্যাট। আমাদের সেটাই গ্রহণ করতে হবে। তুমি ফিজিক্সের অনেক কিছু পড়েছো, তুমি আমাকে জানিয়ে দিলে আমি এনলাইটেন্ড হব না।
আমাকে ওইগুলো পড়তে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে এক্সামিনেশন দিতে হবে, তবে আমি এনলাইটেন্ড হতে পারি। প্রসেসটা আমাকে মেনটেন করতে হবে। তো সার্টেনলি আমাকে নিজে উপলব্ধি করতে হবে এই উত্তরগুলো। সো দ্য জার আনসার্ড নাথিং, so the hermit answered nothing. Jar was not at all answered by the hermit. He just spat on his hand and recommenced digging. তিনি হাতে থুতু দিলেন, স্প্যাট গ্রিপটা ঠিকানার জন্য, অ্যান্ড রেকমেন্সড মানে রিস্টার্টেড, শুরু করলেন পুনরায় ডিগিং, আবার গর্ত করতে। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার। আপনি ক্লান্ত, জার বললেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। লেট মি টেক দ্য স্পেড, দিন আমাকে কোদালটা দিন, স্পেড মানে কোদাল, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। বলো জার কেন এটা করলেন? হি ইজ দ্য কিং। বাট লুকিং এট দ্য পুয়ার প্যাথেটিক কন্ডিশন অফ দ্য হারমিট, দ্য জার ওয়াজ ড্রন টু পিটি। এই ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত অবস্থাটা দেখে জারের মনে একটা করুণা হলো। ওহ পুয়ার ম্যান, ওল্ড ম্যান, থিন ম্যান, ফ্রেল ম্যান, ইউ ক্যান নট ডু ইউর সাফারিং, সো কাইন্ডলি গিভ মি দ্য স্পেড, লেট মি ওয়ার্ক আ বিট, লেট মি হেল্প ইউ আ লিটল বিট। চলুন আপনাকে একটু সাহায্য করি। তাহলে লক্ষ্য করো তোমার কাজ কি হওয়া উচিত। ওয়াচ দ্য জার, ইউ ক্যান ফাইন্ড দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ। তুমি জীবনের উদ্দেশ্য এখানেই পেয়ে যাবে। ইউর ওয়ার্ক ইজ টু হেল্প দ্য নিডি, ইউর ওয়ার্ক ইজ টু হেল্প দ্য নিডি। ফরগেট অ্যাবাউট ইউর কন্ডিশন, ফরগেট অ্যাবাউট ইউর স্টেটাস। তোমার কন্ডিশন, তোমার স্টেটাস তুমি ভুলে যাও। হোয়েন এভার ইউ ফাইন্ড আ নিডি, ইউ মাস্ট গো অ্যাহেড টু হেল্প। দিস ইজ ইউর মোটো। যার পদে পদে তোমাকে শিখিয়ে দিচ্ছেন। দেখো জার তার স্টেটাস ভুলে গেলেন, হি ইজ দ্য জার, দ্য কিং। সে কুদাল দিয়ে মাটি কাটবে কেন? বাট দ্য পিটিফুল কন্ডিশন অফ দ্য হারমিট মেড দ্য জার ফরগেটফুল। এই হারমিটের ভয়ঙ্কর দুর্দশা জারকে কী করলো? একেবারেই ভুলিয়ে দিল যে সে জার, এবং তিনি প্রসিড করলেন সাহায্য করতে। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট। হারমিট বললেন ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। এবং কোদালটা তিনি জারের হাতে দিয়ে মাটিতে বসে পড়লেন। হি অ্যালাউড দ্য জার টু হেল্প হিম। তিনি জারকে কী করলেন? অ্যালাউ করলেন সাহায্য করতে। নেক্সট, হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তার 2টো গর্ত হলো। এখানে বেড মানে হচ্ছে সিড বেড, বীজকে বপন করার যে জমি তৈরি হয় ছোট ছোট গর্ত করে, তাদের বেড বলা হয়। 2 বেডস, বেডস মিনস সিড বেডস, তাই না? সিড বেডস। তা 2টো যখন তার গর্ত তৈরি হলো, দ্য জার স্টপড, জার থেমে গেলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, তিনি তার প্রশ্ন আবার করলেন। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার। হারমিট আবার উত্তর দিলেন না, বাট রোজ, উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, তিনি কোদালটার জন্য হাত বাড়ালেন। অ্যান্ড সেইড, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট। So the jar did his part. The jar completed 2 beds for the seeds. After the completion of the 2 beds, the jar decided, okay, it might be the fact the hermit has forgotten. হতেই পারে হারমিট ভুলে গেছেন। So he decided to ask the question again. তাহলে সেকেন্ড টাইম তিনি আবার প্রশ্ন করলেন। ঠিক আছে, the hermit again gave no answer. আবার হারমিট কোনো উত্তর দিলেন না, বাট রোজ, তিনি উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, তিনি হাতটা বাড়ালেন। স্ট্রেচড আউট মানে কি? হাত বাড়ানো। আনফোল্ডেড হিজ হ্যান্ডস অ্যান্ড ডিমান্ডেড দ্য স্পেড অ্যান্ড সেড, নাও রেস্ট আ হোয়াইল। আ হোয়াইল মানে একটুক্ষণ বিশ্রাম করো। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদাল দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, তিনি আবার মাটি কাটতে শুরু করলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কাটলো।
and another, আবার 1 ঘন্টা কাটলো। The sun began to sink behind the trees. গাছের পিছনে সূর্য আস্তে আস্তে অস্ত গেল। ভাবো, the jar forgot. The whole day passed. সারা দিনটা কেটে গেল। The jar at last struck the spade into the ground. The jar is now disgusted. তাই না? He showed his anger. তার রাগ দেখাচ্ছে। জোরে কোদালটাকে মাটিতে ঠুকে দিল। Struck the spade into the ground and said, I came to you, wise man, for an answer to my questions. আমি তো আপনার কাছে এলাম হে জ্ঞানী পুরুষ আমার প্রশ্নের উত্তর চাইতে। If you can give me none, tell me so, and I'll return home. যদি আপনি উত্তর না দিতে পারবেন, then tell me frankly, why are you dilly-dallying? Why are you keeping mum? কেন গড়িমসি করছেন? কেন চুপ করে আছেন? If you can answer, answer me. If you don't, tell me clearly, then I might go home. আমি তো বাড়ি যেতে পারি। The patience of the jar is over. তার ধৈর্য শেষ হয়ে গেল। জাস্ট ঠিক সেই সময় দেখো, here comes someone running. একজন দৌড়াতে দৌড়াতে এলো and said the hermit. Here comes someone running, said the hermit. Hermit বললেন, ওই দেখো একজন ছুটতে ছুটতে আসছে। Let me see who it is. চলো তো দেখি ওকে। Who is the man coming? The jar turned round. jar ঘুরলেন and saw the bearded man come running out of the wood. এবং দেখলেন a bearded man, একটা দাড়িওয়ালা মানুষ দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। The man held his hand pressed against his stomach. লোকটা তার হাতটা পেটে চেপে আছে। স্টোমাক মানে পেট, প্রেসড মানে চেপে আছে। and blood was flowing from under them. এবং তার হাতের নিচ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। When he reached the jar, যখন তিনি জারের কাছে পৌঁছালেন, he fell fainting on the ground, moaning feebly. তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন এবং মোনিং যন্ত্রণায় ছটফট করতে লাগলেন খুব ক্ষীণ গলায়। ফিবিলি মানে খুব ক্ষীণ গলাতে। ক্রাইং ইন পেইন, ক্রাইং ইন অ্যাগোনি। The jar and the hermit unfastened the man's clothing. জার এবং হারমিট এই লোকটির কাপড়টাকে খুলল। There was a large wound in his stomach. তার স্টোমাক একটা বড় ক্ষত। The jar washed it as best as he could. যার যতটা পারলেন ততটা পরিষ্কার করলেন and bandaged it with his handkerchief. এবং হ্যান্ডকারচিপ দিয়ে ব্যান্ডেজ করলেন উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। হারমিটের কাছে একটা টাওয়াল ছিল সেটা দিয়ে এবং তার রুমাল দিয়ে। তাহলে কী দিয়ে ব্যান্ডেজটা বাঁধলেন? উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য টাওয়েল দ্যাট দ্য হারমিট হ্যাড। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ঝরা আর থামছে না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড। এবং যার বারবার কী করছে? ব্যান্ডেজটাকে রিমুভ করছে যেটা গরম রক্ত ভিজে রয়েছে। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন, আবার ধুয়ে দিচ্ছেন, আবার পুনরায় ব্যান্ডেজ করছেন। ইন দিস ওয়ে দ্য জার অ্যান্ড দ্য হারমিট ওয়ার টেকিং আটমোস্ট কেয়ার অফ দিস উন্ডেড ম্যান। When at last the blood ceased flowing, যখন অবশেষে রক্ত ঝরা থামলো, সিজড মানে হচ্ছে স্টপড ফ্লোয়িং, দ্য ম্যান রিভাইভড। দ্য ম্যান গট আপ, উঠে পড়লেন, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার তাকে টাটকা জল দিলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে ওটা দিয়ে দিলেন। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্যাস্ত গেল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল। সো ইন দিস ওয়ে দ্য নাইট ইজ অ্যাবাউট টু ফল, এইভাবে রাত্রি এসে গেল। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। জ্ঞান ফিরে যাওয়া এই মানুষটিকে জার এবং হারমিট দুজনে মিলে ঘরে নিয়ে গেলেন এবং বিছানায় শোয়ালেন। Lying on the bed, the man closed his eyes. বিছানায় শুয়ে লোকটি চোখ বন্ধ করলো and was quiet, চুপ করে গেল।
But the jar was so tired with his work and with his work he had done that he crouched down on the threshold and also fell asleep. কিন্তু জার who was very tired of the work, তিনি হাঁটতে হাঁটতে এতটা পথ এসছেন, and the work, এবং সারাদিন এত খেটেছেন, তার ফলে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ক্রাউচড অন দ্য থ্রেশহোল্ড, তিনি চৌকাঠের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। তাহলে যারা ঘুম আসে না বলে তাদের পক্ষে দাওয়াই কি? ওয়ার্ক। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ spend the energy of your body, then certainly the sleep will come. এবং কি বলছে? so soundly that all through short summer night, that he slept all through short summer night, যে এই সামান্য ছোট্ট গ্রীষ্মের রাত্রিটা তিনি পুরো খুব গভীরভাবে ঘুমালেন। খাট পালঙ্ক লাগে না, ঘুমের জন্য কি লাগে? তাজা মন এবং শারীরিক ক্লান্তি, যেটা যার আজকে পেয়েছেন। When he awoke in the morning, যখন সকালে তিনি জেগে উঠলেন, it was long before he could remember where he was. অনেকক্ষণ পর তার মনে পড়ল আমি কোথায়, and who was the strange bearded man lying on bed. এবং এই অদ্ভুত দাড়িওয়ালা মানুষটি বা কে, যে বিছানায় শুয়ে আছে, gazing intently at him with shining eyes, তার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। ইন্টেন্টলি মিনস ভেরি ইগারলি, গেজিং মানে চেয়ে আছে, স্টেয়ারিং অ্যাট, লুকিং অ্যাট, তাহলে অধীর আগ্রহে চেয়ে আছে তার চকচকে চোখ নিয়ে। ওয়াই দ্য আইজ আর শাইনিং? দ্য আইজ আর শাইনিং বিকজ দে আর ফিল্ড উইথ টিয়ার্স। দ্য ম্যান ইজ ট্রেমেন্ডাসলি রিপেন্টেন্ট, হি ইজ ট্রেমেন্ডাসলি রিপেন্টেন্ট ফর দ্য ওয়ার্ক দ্যাট হি হ্যাড ডান। দিস ইজ ফর দ্য টুডে। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটা পড়ব। থ্যাংক ইউ।